তৈ 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 করতেছে। এই যে কালাচান আমাদের সাব্বির হোসেন, তো পানি দেখে মাথা নষ্ট, আমিও দৌড়াদৌড়ি করতে করতে পড়ে গেলাম। প্রেমের সমাধি একটা বাপ সাপ নিয়ে উঠলাম, ওই পুরা সাকিব খানের মতো। ঠিক আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে সাগর পাড়ি, আর সাথে আছে আমার সাথে সাব্বির। আসতে না আসতে সেই সাগরে নেমে গেল, এটা কোনো কথা বলেন তো? সাগরে নামার পরে বাচ্চা ছেলেদের মতো দেখেন কি করতেছে, পানির মধ্যে তৈ 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 করতেছে। আমিও কি করলাম, আমারও তো পানি দেখে মাথা নষ্ট, আমিও দৌড়াদৌড়ি করতে করতে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে কি করলাম, ঢেউয়ের সাথে সাথে একটু নিচে নামলাম। নিচে নামার পরে কি সুন্দর বাচ্চা ছেলেদের মতো, ও ভালো লাগতেছে। পানি আইসা মাথার উপর দিয়ে চলে যায়, আর আমি বারবার উপরে উঠি আর নামি আর পড়ি। খুবই খুবই ভালো লাগতেছে। এরকম মজা যারা মালদ্বীপ থাকে তারাই একমাত্র এই ফিলিংসটা বুঝতে পারবে। গোসল করলে না ভালো লাগে, এই পানিতে গোসল কইরা হেইলা ধুইলা নাইচা টাইচা একবারে উড়া দূরে হয়ে গেছি গা। আর ওই গানটার কথা মনে পড়ছে, শাবনূরের সাঁতার কাঠি আর বলি, সেই গানটা হচ্ছে গিয়ে দাঁড়া ও দুষ্টু পানি এখন আমার বড়া জওয়ানি। একটা বাপ সাপ নিয়ে উঠলাম, ওই পুরা সাকিব খানের মতো। ঠিক আছে, গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয় মহাকাব্য কোনো। দুঃখ করেছি জয়, পাই না কখনো ভয়, আমার পরিচয় শোনো। God is one, life is one। সাকিব খানের গান ছাইরা তারপর আবার আসলাম পানির সাথে মজা করতে। পানি দিল আমারে ফালাইয়া। এইবার চলে আসলো ছবির মেন ভিলেন, এই যে কালাচান আমাদের সাব্বির হোসেন। সাব্বির পানিতে সাঁতার কাটবে কিভাবে, কি ফুর্তিতে আছে খালি, ওরে বাবারে বাবা, প্যান্ট ট্যান্ট খুলে যায়। সাব্বির কি একটা লাফ দিল, লাফ দিয়ে পানিতে পড়ে গেল। পানিতে পড়ার পরে তার ঢেউ এরকম ভাবে এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক নিয়ে যাচ্ছে, তার প্যান্ট ট্যান্ট খুলে যাচ্ছে। তো খুবই সে মজা করছে বাচ্চা ছেলেদের মতো, তার কাছে খুবই ভালো লাগতেছে। পানিতে যায়, নামে, উঠে, কি একটা আনন্দ ফুর্তি, ডুব মারে, তো ভালো লাগতেছে। আবার দৌড় দেয়, পানি তারে একবারে নিয়ে যায়, ফেলায় দেয়। তো মনে পড়ে গেল সেই একটা গানের কথা, ওই যে বাপ্পারাজের একটা গান ছিল না, সেই গানের মতো সে এরকম করতেছে। দেখেন, প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে পাখি যায় উড়ে যায়। তো সে কিন্তু বাপ্পারাজের মতো না, সে তার লাইফে সফল, কারণ সে ভালোবেসে বিয়ে করে সে আজকে এস্টাবলিশ আর হ্যাপি। তো সে সেটাই ফুটে তুলছে, সে কিন্তু বাপ্পারাজ না, সে কিন্তু পুরো একদম প্রেমী। এভাবেই আমাদের প্রবাস জীবন কাটে, আনন্দ ফুর্তিতে এবং উল্লাসে। তো আমরা পরিবার ছেড়ে এত দূরে থাকি, তারপর আমাদেরকে এরকম আনন্দ করতে হয়, কারণ এটা আমাদের এক ধরনের শান্তি লাগে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার পেজটা অবশ্যই লাইক করবেন।